ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপি ছাত্র শিবিরের সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান। ডাকসুর মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সকালে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এদিকে রাতেই ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। এছাড়া উমামা ফাতেমা ডাকসু নির্বাচন বয়কট করেছেন। আর কারচুপির অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মাহি হাসানের সহায়তায় আরও জানাচ্ছেন আহমদ অনিক, ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। রাতভর অপেক্ষার পর সকালে এলো ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফল। বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ। ১৪,০৪২ ভোট পেয়ে ডাকসুর নতুন ভিপি হয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। ভিপি প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩,৮৮৩ ভোট, আর উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। অন্যদিকে জিএস হয়েছেন ছাত্র শিবিরের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট এবং প্রতিরোধী পর্ষদের প্রার্থী মেঘমোল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট। এস এম ফরহাদ প্রাপ্ত ভোট ১০,৭৯৪। ডাকসুর এজিএস হয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোট। এদিকে ফলাফল ঘোষণার আগে নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে অভিনব পন্থায় নির্বাচনে কারচুপি হয়েছে বলে ফলাফল প্রত্যাখ্যান করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে ভোট পড়ে ৭৮.৩৩%। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।